আজকে যে ঘটনাটি বলবো তা ঘটেছিল মাদ্রাসার দুজন বন্ধুর সাথে। দুই বন্ধু একই মাদ্রাসাতে পড়াশোনা করত আর একই সাথে থাকতো। একজনের নাম মামুন আর অন্যজন ইকবাল। মামুন ছিল খুব সাহসী আর সব কিছুতে আগ বাড়িয়ে কাজ করার প্রবণতাও ছিল। আর ওদিকে ইকবাল ছিল খুবই ভীত আর শান্ত প্রকৃতির ছেলে। মাদ্রাসাটি ছিল শহর থেকে অনেক দূরে একটা গ্রামে। সে সময় গ্রামে কোনো আধুনিকতার ছোঁয়া লাগেনি। না ছিল কোনো বিদ্যুৎ আর না ছিল কোনো স্মার্টফোনের যুগ। সন্ধ্যা হতে না হতে নেমে আসতো ঘন আঁধার। দূরে দূরে থাকা ছোট মাটির ঘর আর খড়ের চালাঘরগুলোতে জ্বলে উঠত লম্প আর হ্যারিকেনের বাতি। ঝিঝি পোকা শেয়ালের ডাকে চারপাশ গাছ ছমছমে পরিবেশ হয়ে থাকত। এমনই এক সন্ধ্যায় দুই বন্ধু চা খাচ্ছে গ্রামের একটি চায়ের দোকানে। চা খেতে খেতে দোকানদার বলল, ভাইজানেরা তাড়াতাড়ি বাড়ি চলে যান, বেশি রাত কইরেন না, আমিও চলে যাবো। মামুন বলল, কেন, কি হয়েছে? দোকানদার বলল, কদিন ধরে একটা বদ জিনের নজর পড়ছে এই গ্রামে, একে ওকে শুধু জিনে ধরতাছে। মামুন বলল, তাই নাকি? এইবার বেটাকে আমি ধরব আর বোতলে আটকে বড় হুজুরের কাছে জমা দেব। ইকবাল হেসে বলল, তুই ধরবি জিন? তোকে কি বড় হুজুর জিন ধরার কৌশল শিখিয়েছে যে জিন ধরবি? মামুন পকেট থেকে কি যেন বের করে দেখালো। ইকবাল দেখে বলল, এ তো বড় হুজুরের জিন ধরার পড়া পানি, এ তুই কোথায় পেলি? মামুন বলল, তবে বললি যে পারবো না, এবার শুধু দেখ কিভাবে জিন ধরে বোতলে পড়ি। বড় হুজুর দেখে তো আমাকে বিরাট সাহসী বলবে। ইকবাল বলল, এমনটা করতে চাসনি, বিপদ হতে পারে, হুজুরের সাথে আগে কথা বল। দোকানদারও বলল, ভাইজানেরা এমনটা কইরেন না, শুনতেছি জিনটা খুব বদ। মামুন বলল, চুপ করো তো, ওসব জিন আমার দেখা আছে, দেখো আজ রাতে কি করি। ইকবাল বলল, যা পারিস কর, আমি এর মধ্যে নেই। মামুন বলল, যা যা, তোর মতো ভীত লোক আমার দরকার নেই, শীত পড়েছে, বাড়ি গিয়ে লেপ মুড়িতে ঘুমা যা। তারপর সকালে দেখবি হুজুরের সামনে যখন জিনটাকে ধরে জমা দিব। এই বলে দুজনে বাড়ির দিকে রওনা দিল। যেই বলা সেই কাজ। রাত গভীর হতেই মামুন এক প্যাকেট মিষ্টি হাতে বের হয়ে পড়ল। ঠিক যেখানে ঘটনাটি ঘটেছে সেই বটতলা রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো। মামুন জানতো জিনেরা মিষ্টি খুব পছন্দ করে, তাই সে বুদ্ধি করে মিষ্টির প্যাকেট হাতে ঝুলিয়ে ওই বটতলার সামনে দিয়ে যেতে লাগলো। জনমানব শূন্য মাঠে শুধুমাত্র মামুন একা, চারপাশে ঝিঝি পোকার ডাক ছাড়া আর কিছুই কানে আসছে না। বটতলার সামনে যেতে না যেতেই হঠাৎ গায়েবে একটা আওয়াজ এলো, কিরে, কোথায় যাচ্ছিস? তোর সাহস তো মন্দ না, তুই জানিস না এই রাস্তায় রাতে আসা বারণ? মামুন ভয়ে ভয়ে বলল, জি জি, আমি তো জানি না, আমি জানলে জীবনেও এই পথে আসতাম না। জিনটা বলল, মিষ্টি হাতে করে এই রাতে কোথায় যাচ্ছিস? মামুন বলল, জি জি, আমার বোনের বাড়ি যাচ্ছি। জিনটা আবার বলল, প্রাণের মায়া থাকলে মিষ্টি রেখে সোজা যেদিক থেকে এসেছিস সেদিকে চলে যা, পিছনে তাকাবি না। মামুন বলল, না, আমি মিষ্টি দেব না, এটা আমার বোনের বাড়ি নিয়ে যাব। জিনটা তখন ক্ষেপে গিয়ে বলল, তোকে প্রাণে বাঁচতে দিচ্ছি বলে খুব সাহস হয়ে গেছে না? দাঁড়া, ঘাটটা মোটকে দিলে বুঝবি। মামুন বলল, দয়া করে আমাকে মারবেন না, আমি মিষ্টি রেখে চলে যাচ্ছি। এই বলে মিষ্টি রেখে মামুন চলে গেল। কিছুক্ষণ পর জিনটা তার নিজের রূপে ফিরে এসে মিষ্টি খেতে লাগলো। মামুন চলে যাওয়ার ভান করে গাছের পেছনে লুকিয়েছিল। সে সব ঘটনা দেখছিল দূর থেকে। জিনটা মিষ্টি খেতে খেতে হঠাৎ চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেল আর আকারে খুব ছোট হয়ে গেল, কারণ মামুন মিষ্টিতে বিষ মাখিয়ে রেখেছিল।
ওটা খেয়ে জিনটা মাটিতে পড়ে যায় আর সাথে সাথে ছোট আকার ধারণ করে। তখন মামুন দৌড়ে গিয়ে একটা বোতলে জিনটাকে ভরে ফেলে। এরপর জিন ধরার মহা খুশিতে সে বাড়ি চলে গেল আর তাকের ওপর বোতলটা রেখে আনন্দে ঘুমিয়ে পড়ল, কারণ সকাল হলে জিনটা বড় হুজুরের কাছে জমা দেবে। কিন্তু মামুন জিন বোতলে আটকানোর দোয়াটা শিখেনি, তাই সে ওভাবে রেখে ঘুমিয়ে পড়ল। দোয়াটা না পড়ার কারণে হঠাৎ গভীর রাতে জিনটা জাগ্রত হয়ে গেল আর বোতলের মধ্যে ঘুরতে থাকলো। একসময় বোতলের মুখটা আপনা আপনি খুলে গেল। মামুন এসবের কিছুই জানে না। জিনটা তখন বাইরে বেরিয়ে এলো। তারপর মামুনের কাছে গেল। মামুনের কাছে যেতেই হঠাৎ ঘুম ভেঙে গেল ভয়ানক ধমকের শব্দে। তাকিয়ে দেখলো সেই জিনটা। মামুনকে বলল, তোর এত বড় সাহস, আমাকে বন্দি করেছিস, তোর বংশ নির্বংশ করে দেব। এরপর মামুনকে কিছু বলার সুযোগ না দিয়েই ওর গলা টিপে ধরল। অনেকক্ষণ হাতাহাতি হওয়ার পর মামুনের শরীর ধীরে ধীরে নিস্তেজ হতে লাগলো। আর এমন সময় ফজরের আজান পড়ল। জিনটা তখন ছেড়ে দিয়ে বলল, তোর কপাল ভালো, আজান দিয়েছে, তবে শুনে রাখ, রাতের বেলা আমি আবার আসব, তোর বংশ নির্বংশ করে দেব। সকালবেলা মামুন দৌড়ে বড় হুজুরের কাছে গেল। সব ঘটনা হুজুরকে খুলে বলল। হুজুর শুনে বলল, তুই অনেক বড় ভুল করেছিস ওই জিনটাকে রাগিয়ে। ও যখন বলেছে তখন তোর ক্ষতি না করে শুনবে না। পাশ থেকে ইকবাল বলল, হুজুর আপনি কোনো তাবিজ দিন যাতে ওর কোনো ক্ষতি না হয়। বড় হুজুর তখন বলল, ওকে কেন তাবিজ দিতে হবে, সে তো নিজেই তাবিজ বানাতে পারে, অনেক বড় হুজুর হয়ে গেছে না। মামুন তখন লজ্জায় বলল, হুজুর মাফ করবেন, আমি আর কখনো এমন করব না। তারপর হুজুর একটা তাবিজ দিয়ে বলল, এটা হাতে বেঁধে রাখ, কখনো খুলবি না। তারপর মামুন বাড়ি চলে গেল। সারাদিন মনে জোর নিয়ে থাকলেও রাত আসার সাথে সাথে ভয়ে মামুনের বুক কাঁপতে শুরু করলো। একসময় ঘুমে মামুনের দু চোখ বুজে এলো আর হঠাৎ তখনই দরজার কড়া নাড়ার আওয়াজ। ভয়ে ভয়ে মামুন দরজা খুলল, দেখলো ইকবাল দাঁড়িয়ে আছে। ইকবাল মামুনকে বলল, কিরে ভয় পেয়েছিস? আরে হুজুর আমাকে তোর কাছে পাঠালো রাতে থাকার জন্য, তাই এসেছি। আর নতুন একটা তাবিজ দিয়েছে, বলল আগেরটা ভুল তাবিজ, তাই ওটা খুলে এটা পড়ে নে, তাহলে আর চিন্তা নেই। মামুন বলল, তা ভালো করেছিস, ভুল তাবিজ পড়ে শেষে বিপদে পড়ব। মামুন বলল, তাহলে চল নদীর পানিতে তাবিজটা ফেলে দিয়ে আসি। এরপর দুজনে হাঁটতে হাঁটতে নদীর পাড়ে গেল। তারপর মামুন হাতে তাবিজটা খুলে পানিতে ফেলতেই হঠাৎ দেখল ইকবালের রূপ পরিবর্তন হয়ে জিনে রূপান্তরিত হয়েছে। তখন হা হা করে হেসে জিনটা বলল, কিরে নিজেকে খুব চালাক ভাবিস? বলেছি না তোর বংশ আমি নির্বংশ করব। এই বলেই গলা টিপে ধরল। অমনি পাশ থেকে বড় হুজুর আর ইকবাল এসে পৌঁছালো। বড় হুজুর জিন ধরা পানি গায়ে ছিটিয়ে দিল আর অমনি জিনটা তেলাপোকার মতো ছোট সাইজ হয়ে গেল। আর তখন জিনটাকে বোতলে ধরে নদীর পানিতে ফেলে দিল। কিছুক্ষণের মধ্যে বোতলটা পানিতে ডুবে গেল। তারপর বড় হুজুর বলল, জানতাম এমন কিছু হবে, কারণ জিনটা যখন বলেছে রাতে আসবে তো আসবেই, এজন্য ইকবাল আর আমি আগে থেকে লুকিয়েছিলাম। চল, আর কখনো আগ বাড়িয়ে সব কিছু করতে যাবি না। এই ছিল আজকের ঘটনা। সামনে আরও নতুন নতুন ভৌতিক ঘটনা নিয়ে আসব। আশা করছি আপনারা সাথেই থাকবেন।